অ্যাক্টিভ লার্নিং খুব প্রয়োজন। অ্যাক্টিভ লার্নিং মানে তুমি যখন পড়ছো শুধু এমন করে পড়ো না যে জাস্ট ঠিক আছে আমার কাজ আমি করে বেরিয়ে গেলাম, আমি ভালো করে পড়তেও পারি নাও পড়তে পারি, এভাবে পড়ে কোনো লাভ হবে না। কারণ এত বেশি পড়তে হবে, যদি পড়াশোনাটাকে এনজয় করতেই না পারো তাহলে কি হবে, তুমি দায়সারা করে একটু পড়লে আবার ভুলে গেলে, আবার পড়লে আবার ভুলে গেলে, তাহলে তোমার কোনো লাভ কিছু হবে না। কীভাবে পড়বে, ধরো কোনো একটা কিছু পড়ছো, ভিডিও থেকেও পড়তে পারো, বই থেকেও পড়তে পারো, যেখান থেকেই পড়ো, তোমার হাতে খাতা থাকবে, পেন থাকবে। যখন পড়লে তুমি একটু নোটস করা অভ্যাস করো, যেটা পড়লে সেটাকে দুবার পড়ো, ঠিক আছে? পড়ে ব্যাপারটা কি বুঝলে অন্তত 6 লাইন 10 লাইন লেখো। পরবর্তীকালে হয়তো লেখাটা তুমি দেখতেও পারো, নাও দেখতে পারো, কিন্তু যখন তুমি বুঝেছিলে তখন যেহেতু তোমার হাতে পেন ছিল বা পেন্সিল ছিল, তুমি লিখেছো, তাহলে তোমার অন্য রকমভাবে পড়াশোনাটা হয়। রাইটিংকে পড়াশোনার সঙ্গে যোগ করো। আমরা বাংলায় বলি না, লেখাপড়া আগে লেখাটাকে নিয়ে আসা হয় অনেক সময়, ঠিক আছে? তো ওটা তুমি হেল্প করো, তোমার রাইটিং তোমাকে প্রচণ্ড হেল্প করবে। আর ডিসকাস করো, যেটাই বুঝেছো কারোর না কারোর সাথে একটু আলোচনা করে নাও, এটা প্রচণ্ড সাহায্য হবে। রাইটিং করা অভ্যাস করো আর ডিসকাস করা, আলোচনা করা অভ্যাস করো। যেটাই পড়বে কোনো বন্ধুকে বা মাকে বা বাবাকে বা দিদি ভাই যেই থাক তার সাথে একটু আলোচনা করে নাও, এটা প্রচণ্ড তোমাকে উপকার করবে। পরবর্তীকালে ভালো কমিউনিকেটারও হতে পারবে, কোনো বিষয়ে গুছিয়ে বলার ক্ষমতাটা চলে আসবে।